খাগড়াছড়ি শহর থেকে সবাইকে স্বাগতম। এখন আমি যাচ্ছি খাগড়াছড়ির one of the most popular tourist destination আলুটিলা গুহা। তো আলুটিলা গুহায় যাওয়ার জন্য খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে অ্যারাউন্ড ৳৪০০-৪৫০ একটা সিএনজি নিয়ে নেই। যেটাতে আমরা যাবো, ওখানে যে ১ ঘন্টা থাকবো, ১-২ ঘন্টা থেকে দেন আবার ওই সেম সিএনজি করে আবার চলে আসবো। সো রিজার্ভ সিএনজি নিয়ে আমরা খাগড়াছড়ি আলুটিলা গুহার দিকে যাচ্ছি। যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এখানে গাছপালা, আঁকাবাঁকা পথ, খুবই ভালো একটা রাস্তার ভিতর দিয়ে যাওয়া আসা করে। সো আমার এটা ভালোই লাগে। তো আমরা সিএনজি করে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যেতে এরপর আলুটিলা গুহার সামনে চলে আসি। পপুলার টুরিস্ট ডেস্টিনেশন হওয়াতে এটাতে আসলে অনেক মানুষজন আসে এবং বেশ ভালো ভিড় থাকে। আমরা আ ফেব্রুয়ারি মাসে ২১ তারিখে গিয়েছিলাম। তো ওই সময় অনেক বেশি মানুষ ছিল। এটা গেটে যাওয়ার সাথে আমরা বুঝতে পারলাম। এখানে আবার আপনার এন্ট্রি ফি দিয়ে ঢোকা লাগে। পার পারসন এন্ট্রি ফি আগে অনেক কম ছিল। এখন হয়তো ৳৫০ র মতো করছে। এই যে এখানে হয়তো কোনো পিকনিক হইতেছে কোনো গ্রুপের। এইটাতে আপনি চা কফি খেতে পারবেন। এর পাশাপাশি এই যে এখানে মুক্ত মঞ্চ টাইপের করছে। এখানে কেউ বসে গান গাইতেছিল, কেউ ছবি তুলতেছিল, কেউ খাওয়া-দাওয়া করতেছিল, কেউ এমনি বসেছিল। আলুটিলা গুহা আলুটিলা টুরিস্ট স্পটটা আসলে অনেক বড়। আমরা আগে ৩-৪ বছর যখন আগে আসছিলাম তখন এত স্পট ছিল না। তখন শুধু আলুটিলা গুহায় সবাই যাওয়া আসা করতো আর কিছু দোকান থেকে কেনাকাটা করতো। যে এখানে মুক্তমঞ্চে আপনি নিউজিল্যান্ড সামনে খালি জায়গায় নিউজিল্যান্ড পাড়ার অংশটা দেখতে পারবেন। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এক্সপ্লোর করি, ছবি তুলি। এরপর এখান থেকে যে আমরা একটু সাইডের দিকে আসি। সাইডে আসলে যে এখানে ঝুলন্ত ব্রিজ, এখানে আম ২৫ জনের মতো উঠা যায় ম্যাক্সিমাম। এখানে কিছুক্ষণ থেকে এরপর এই রাঙামাটি ঝুলন্ত ব্রিজের মতো করা আরেকটা ব্রিজ আছে। এখানে আসি। এখানেও ছবি তোলার জায়গা। সো একেকটা আ জায়গা হলো একেকটা ছবি তোলার জন্য সুন্দর স্পট। এই জায়গাটাতে আসি। এখানে কিছুক্ষণ ছবি তুলি। এর পাশাপাশি এই আলুটিলা পর্যটন স্পটটা ঘুরে এবং ফাইনালি আমরা আলুটিলা গুহার রাস্তার দিকে যাওয়া শুরু করি। এটাই আগে ছিল। আগে এত স্পট ছিল না আশেপাশে। তো এখান থেকে আপনার আলাদা কোনো টিকেট বা কিছু করা লাগে না। এখানে আপনি সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে ডাইরেক্ট নিচে নামা শুরু করবেন। অ্যারাউন্ড ২৫০ থেকে ৩০০ মতো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই আপনার আলুটিলার গুহার মুখটা পাবেন। যেতে এই মোটামুটি বেশ ভালোই নিচে। সো এর যাওয়ার রাস্তায় আপনারা গাছগাছালি পাবেন। একটা বড় বটগাছের মতো পাবেন। এই যে সেই বটগাছটা। এখান থেকে দেন আপনার আলুটিলা গুহার যাওয়ার রাস্তাটা শুরু। এই যে এখানে মানুষজন ময়লা ফেলে রাখছে। আর এখানে আপনি স্যান্ডেল ছাড়া কেডস বা অন্যান্য কিছু পরে আসলে পানিতে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। আর পাবলিক হলিডে থাকাতে অনেক মানুষজন ছিল। তো দেখতেই পাচ্ছেন ইউজুয়ালি এত মানুষজন থাকে না। ক একদম খালি থাকে এবং ভিতরে গেলে আপনার একটা ভৌতিক অনুভব হওয়ার কথা। কিন্তু এখানে মানুষ থাকাতে খুব একটা ভালো লাগতেছিল না। তো চেষ্টা করবেন যে পাবলিকস হলিডে গুলোতে এখানে না আসার জন্য। সো দ্যাট আপনি আলুটিলা গুহার সেই ভৌতিক অনুভূতিটা নিতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন মানুষ গিজ করতেছে। এখানে মোবাইলের লাইট দিয়ে সবাই যাওয়া আসা করতেছে। এই যে আমরা মোবাইলের লাইট ধরে যাওয়া আসা করতেছি। খুব একটা অতটা পছন্দ হয় নাই। মানুষজন চিল্লাচিল্লি করতেছিল। আসলে আমি এর আগেও আসছি দেখে বলতেছি, আগেরবার খুব ভালো লাগছিল। কারণ একটা ভৌতিক একটা পরিবেশ। আম খোলা মানুষজন নাই, অন্ধকার। আসলে তখন ভালো লাগে। তখন এক রকমের অনুভূতি হয়। আর এখন এত মানুষ, সবাই মোবাইল লাইট দিয়ে রাখছে। ভিতর পুরো আলোকিত। চিল্লাচিল্লি করতেছে। এই পরিবেশটা খুব একটা পছন্দ হয়নি। এখানে বিভিন্ন অন্যান্য ধর্মের মানুষজনরা এসে পূজা করে বা তাদের ধর্মীয় রীতিনীতিগুলা করে। এটা বছরের বিভিন্ন সময় এসে করে। ভাই কিরণ ভাই সকল প্রকার আলু আজকে এখান থেকে নিয়ে দেবো।
ডান দিক দিয়ে যেতে হবে, হ্যাঁ যান। তো আলুটিলা গুহার এই এক্সপ্লোর করে দেন আমরা উপরে চলে আসি। কিছু হালকা পাতলা ড্রাই স্ন্যাক্স কিছু খাই, কিছু দোকান আছে, দোকান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে এরপর আমরা খাগড়াছড়ি শহরের দিকে আবার চলে আসি। তো একটা সাজেশন দিব যে জায়গাটা ভালো, বাট আপনি একদম যখন পিক সিজন ওই সময়টাতে আসবেন না, যখন মানুষ কম হবে, পাবলিক হলিডে এই সময়টাতে না এসে যখন মানুষজন কম থাকবে এই সময়টাতে আসবেন, আপনার ভালো লাগবে। ডিফারেন্ট একটা টুরিস্ট স্পট, অন্যান্য মানে এরকম ন্যাচারাল প্রাকৃতিক গুহা কিন্তু কম আছে বাংলাদেশে। সো এটাতে অফ সিজন আসলে খুবই আপনার অভিজ্ঞতাটা অন্যরকম হবে, আর আর সিজন আসলে অন্যরকম হবে। তো আমি সাজেস্ট করবো অফ সিজন আসার জন্য, সো দ্যাট আপনি আলুটিলা গুহার একদম ম্যাক্সিমাম এনজয়মেন্টটা করতে পারেন। সো এই ছিল আমার আলুটিলা গুহার রিভিউ। হোপফুলি আমার ভিডিও দেখে আপনাদের হেল্প হবে ট্রাভেল ডেস্টিনেশন ঠিক করতে। আশা করি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে দেখা হবে। খোদা হাফেজ।